আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু শাহনাজ শিমুল চ্যানেল। আমি শাহনাজ শিমুল বলছি। কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবার জন্য আজকে নিয়ে এলাম নতুন একটা টিউটোরিয়াল। আজকে আমি তোমাদের দেখাবো একটা ব্রাইডাল আই মেকআপ। ইয়েস, ঘরে বসে তোমরা কিভাবে এই ব্রাইডাল আই মেকআপটা করতে পারবে সেটাই আমি তোমাদের দেখাবো। এবং খুবই সহজ, খুব এক্সপার্টও হতে হবে না এই আই মেকআপটা করার জন্য। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকে টিউটোরিয়ালটি শুরু করি। সবার আগে আমি আমার আইব্রো করে নিচ্ছি। আইব্রো টিউটোরিয়াল অলরেডি আমার চ্যানেলে আছে, তোমরা যদি দেখতে চাও সেটার লিঙ্ক আমি স্ক্রিনে দিয়ে দিব, সেই সাথে ডিসক্রিপশন বক্সেও তোমরা দেখে নিতে পারবে। কারণ আমি আমার আইব্রো সাধারণত সবসময় একইভাবেই করি। আর যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমার আইব্রো কিন্তু প্লাক করা নেই। সো যারা আইব্রো প্লাক করো না বা কম প্লাক করো তাদের জন্য আমার আইব্রো টিউটোরিয়ালটা কিন্তু অনেক হেল্পফুল হবে, তোমরা এটা দেখতে ভুলো না। আইব্রোটা করার পর আমি যেটা করছি, টার্টের একটা কনসিলার এবং ম্যাকের একটা ফ্ল্যাট কনসিলার ব্রাশের সাহায্যে আমি আমার আইব্রোকে সুন্দরভাবে শেপ করে নিচ্ছি এবং একই কনসিলার দিয়ে আমি আমার পুরো আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা আমার আই বেস হিসেবে কাজ করবে। এতে যেটা হবে, আমার পরবর্তী যে আইশ্যাডোগুলো আমি লাগাবো সেটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে এবং লং লাস্টিং হবে। যে প্যালেটটা আমি আজকে ব্যবহার করছি সেটা হচ্ছে আনাস্তাসিয়া বেভারলি হিলসের আমরাজি প্যালেট। আমার খুবই পছন্দের একটা প্যালেট। এখান থেকে প্রথমে ইয়োগো নামে এই ডার্ক ব্রাউন পার্পল কালারটা আমি নিচ্ছি একটা পেন্সিল ব্রাশের সাহায্যে। এবং আমি যেটা করছি, আমি আমার চোখের ইনার কর্নারে এবং আউটার কর্নারে আগে ছোট ডটের মতো করে নিচ্ছি এবং তারপরে আস্তে আস্তে আমি বিল্ড আপ করছি। তোমরা এখানে একটা জিনিস খেয়াল করবে, আমি কিন্তু কনসিলারটাকে কোনো রকম পাউডার দিয়ে সেট করিনি, শুধুমাত্র ব্লেন্ড করে নিয়েছি। একই পেন্সিল ব্রাশের সাহায্যে তোমরা দেখতে পাচ্ছ আমি একটা ইউ শেপ করে নিচ্ছি আমার চোখে। এখানে খুব বেশি পারফেক্ট হতে হবে না, কারণ এখন আমরা যেটা করছি শুধুমাত্র কালারটাকে আমরা প্যাক করছি আমাদের আইলিডে। এরপরে আমি 1988 নামের এই ওয়ার্ম ব্রাউন কালারটা নিচ্ছি। এটা একটা ম্যাট কালার এবং এটা আমি নিচ্ছি একটা ছোট কাট ক্রিজ ব্রাশের সাহায্যে। এটা মরফির একটা ব্রাশ এবং এটা দিয়ে আমি ঠিক যেখানে আমার ব্রাউন পার্পল কালারটা লাগিয়েছিলাম তার ওপরে আমি হালকাভাবে ব্লেন্ড করে নিচ্ছি। খুব ছোট স্ট্রোকে কিন্তু আমি ব্লেন্ড করছি, তোমরা দেখতে পাচ্ছ। তারপরের কালারটা হচ্ছে আরেকটু লাইট ব্রাউন কালার, এটার নাম হচ্ছে ওজি। এটা একটু ক্যামেল ব্রাউন কালার আমি বলবো। হালকা একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে আমি এখন আমার আইশ্যাডোর যে এজটা সেটা আমি ব্লেন্ড করছি। প্রথমে আমি আউটার কর্নারের দিকে একটু ব্লেন্ড করছি এবং তারপরে আমি আমার পুরো আইলিডে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। সো তোমরা ব্যাপারটা বুঝতে পারছো, ইউজুয়ালি আমরা ট্রানজিশন কালার দিয়ে মেকআপটা শুরু করি, এখানে আমরা ডার্ক কালার দিয়ে মেকআপটা শুরু করেছি, আইশ্যাডো প্যাক করেছি অ্যান্ড দেন আমরা ব্লেন্ড করছি। একইভাবে আমি কিন্তু আমার আরেকটা চোখেও আইশ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন একই প্যালেটের ম্যাট ব্ল্যাক কালারটি আমি নিচ্ছি, যেটার নাম হচ্ছে বিকে, এবং এটাকে আমি সেই আগের পেন্সিল ব্রাশের সাহায্যে অল্প করে নিচ্ছি এবং ঠিক বাইরের দিকে এবং ভেতরের দিকে মানে ইনার কর্নার এবং আউটার কর্নারে আমি আবারও একইভাবে প্যাক করে নিচ্ছি এবং খুব হালকাভাবে আমি এখন ব্লেন্ড করব আমার আগের কাট ক্রিজ ব্রাশটি দিয়ে। ব্রাশগুলোর নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। খেয়াল করে দেখো, আমি ব্লেন্ডিংটা করছি ছোট সার্কুলার মুভমেন্টে। এখন আমি আবারও টার্টের কনসিলারটা নিব এবং ম্যাকের এই ফ্ল্যাট কনসিলার ব্রাশটার সাহায্যে অল্প একটু কনসিলার নিয়ে আমি যে আমার মিডল লিডে যেখানে আমি কোনো রকম প্রোডাক্ট অ্যাপ্লাই করিনি সেখানে আমি কনসিলারটা অ্যাপ্লাই করে নিব। আমি এই হেইলো লুকটা করছি, এটা পারফেক্টলি একটা কাট ক্রিজ হবে না। সো যারা একদম নতুন, যারা কাট ক্রিজ তেমন একটা পারো না, তারাও এই আই মেকআপটা করতে পারবে। এখন আমি একই প্যালেটের এই ওয়ার্ম ব্রাউন শিমারি কালারটা নিচ্ছি, যেটার নাম হচ্ছে জর্জিনা, এবং আমি একদমই একটা ফ্ল্যাট আইশ্যাডো ব্রাশ ব্যবহার করছি এবং যেখানে আমি কনসিলার লাগিয়েছিলাম সেখানে আমি আগে অ্যাপ্লাই করে নিচ্ছি। এই সময়টা দেখতে কিন্তু আই মেকআপটা খুবই ইমপারফেক্ট মনে হবে, কারণ একদমই ভালোভাবে ব্লেন্ড করা হয়নি। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, এটা কিন্তু একটা প্রসেস, আমরা ধীরে একটা পারফেক্ট আই মেকআপ অ্যাচিভ করতে যাচ্ছি। আবারও আমি ছোট পেন্সিল ব্রাশের সাহায্যে ওপরের দিকটা হালকাভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি যেটা করব, পেন্সিল ব্রাশের সাহায্যে অল্প একটু ব্রাউন কালার নিয়ে যে ব্ল্যাক কালার আর যে শিমারি কালারটা আছে সেটাকে আমি একটু মার্জ করে দিচ্ছি, মানে হালকাভাবে ব্লেন্ড করে দিচ্ছি যাতে কোনো রকম হার্শ লাইন দেখা না যায়। এখন আমি একই প্যালেট থেকে এই কপার গোল্ড কালারটা নিচ্ছি, যেটা নাম হচ্ছে জেমিনাই, এবং খুবই সুন্দর প্রিটি একটা গ্লিটার এটা। এবং মজার ব্যাপার হচ্ছে এই গ্লিটারের জন্য আলাদাভাবে কোনো গ্লিটার গ্লুর দরকার হয় না। অ্যাজ ইউ ক্যান সি আমি আমার হাতের উপরে লাগিয়েছি কোনো রকম গ্লিটার গ্লু ছাড়া। সো এখন আমি যেটা করছি, আমার আঙ্গুলের সাহায্যে আমি আমার লিডের মাঝ বরাবর এই গ্লিটারটা লাগিয়ে নিচ্ছি। এটা খুব বেশি পারফেক্ট হতে হবে এমন না, জাস্ট আঙ্গুল দিয়ে আমি প্যাক করে নিচ্ছি।
এখন আমি একটা পেন লাইনার ব্যবহার করছি, এটা হচ্ছে ইংলটের নতুন পেন লাইনার। এটা দিয়ে আমি খুব হালকা ভাবে একটা লাইন টেনে নিচ্ছি। আমি খুব বড় কোনো উইং লাইনার করব না, জাস্ট আমার ল্যাশ লাইনের কাছে আমি এটা অ্যাপ্লাই করে নিচ্ছি, চিকন করে আমি লাইন টেনে নিচ্ছি। এখন চোখের নিচে যে আইশ্যাডো গুলো পড়েছিল সেগুলোকে আমি ক্লিন করে নিচ্ছি একটা ওয়েট ওয়াইপসের সাহায্যে। এখন রিমেলের স্ক্যান্ডেলাইজ নামের এই কাজল পেন্সিলটা আমি নিচ্ছি এবং এটাকে আমি আমার ওয়াটার লাইনে এবং আমার টাইট লাইনে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার ওয়াটার লাইনে আমি একটু মোটা করে অ্যাপ্লাই করব, কারণ এটাকে আমি ব্লেন্ড করে নিব। আমার জন্য ওয়াটার লাইন এবং টাইট লাইনে কাজল অ্যাপ্লাই করাটা একটু ডিফিকাল্ট, কারণ আমার চোখ খুবই সেন্সিটিভ এবং প্রচুর পরিমাণে পানি পড়ে। সো আমি বলবো আমার মতো যাদের সেন্সিটিভ আইস তারা একটু সময় নিয়ে তোমরা কাজলটা অ্যাপ্লাই করো। এখন আমি চিকন একটা পেন্সিল ব্রাশের সাহায্যে আমি যে কাজল অ্যাপ্লাই করেছিলাম আমার ওয়াটার লাইনে সেটাকে হালকাভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি একটু মোটা করে ব্লেন্ড করছি, কারণ পুরো আই লুকটাই হবে একটা স্মোক আউট আই লুক। আমি আমার ফেস মেকআপটা করে নিয়েছিলাম এবং চোখের নিচে আমি একটু এক্সট্রা লুজ পাউডার লাগালাম, কারণ আমি এখন চোখের নিচের মেকআপটা করব। লোয়ার ল্যাশ লাইনে আমি সেম ব্রাউন কালারটা ব্যবহার করব যেটা আমি আমার আপার লিডে ব্যবহার করেছিলাম এবং সেম পেন্সিল ব্রাশের সাহায্যে আমি হালকাভাবে স্মোক আউট করে নিচ্ছি। এখন আমি ল্যাশগুলোকে কার্ল করে নিলাম ল্যাশ কার্লার দিয়ে এবং আমার টু ফেসের এই মাস্কারাটা দিয়ে আমি কয়েক কোট মাস্কারা অ্যাপ্লাই করলাম। আমি আমার আইব্রোকে সেট করার জন্য লরিয়ালের এই ব্রাউ মাস্কারাটি ব্যবহার করছি। এখন চোখের নিচে যে এক্সট্রা পাউডার আমি ইউজ করেছিলাম সেটাকে আমি খুব ভালোভাবে ঝেড়ে নিচ্ছি। এখন রেগুলার একটা হাইলাইটার যেটা সাধারণত আমি আমার ফেসে সবসময় ব্যবহার করি সেটা দিয়ে আমি আমার ব্রাউ বোনে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাজ এ ব্রাউ বোন হাইলাইটার, এবং সেম হাইলাইটারটাই আমি আমার ইনার কর্নারে একটু সুন্দরভাবে ব্লেন্ড করে অ্যাপ্লাই করছি। ফিনিশিং টাচ হিসেবে আমি টাটি ল্যাশের TL4 নামের এই ল্যাশটা অ্যাপ্লাই করছি। সো এটা দিয়ে শেষ হলো আমার আজকের আই মেকআপ লুক। তোমরা ফাইনাল লুক দেখতেই পাচ্ছ, অসম্ভব গর্জিয়াস লাগে। তোমরা ট্রাই করতে ভুলো না বাসায়, ট্রাই করলে অবশ্যই কিন্তু আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুকে ট্যাগ করবে প্লিজ। সো এটাই ছিল আমার আজকের ভিডিও, সো এটাই ছিল আমার আজকের টিউটোরিয়াল। প্লিজ কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো আর ফিউচারে আর কোন কোন টিউটোরিয়াল তোমরা দেখতে চাও। ভালো থেকো তোমরা সবাই, তোমাদের সবার সাথে দেখা হবে আমার নেক্সট টিউটোরিয়ালে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।